এই গরমে যদি এমন একটা সুস্বাদু রেসিপি থাকে, গরমের সুস্বাদু একটা রেসিপি, এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আমার ফুল ভিডিওর সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন। মিষ্টি আলু, কাঁচা আম দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আর সারাদিনের গরমের ক্লান্তি দূর করে কিন্তু এমন একটা রেসিপি যদি থাকে, তাহলে মাছ মাংসকেও হার মানায়। আর এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায়, খুবই সুস্বাদু হয়। বেশি কিছু উপকরণ কিন্তু এখানে লাগে না, শুধু আমার লাগতেছে মিষ্টি আলু আর কাঁচা আম। তো প্রথমে আমি মিষ্টি আলুগুলো ছিলে নিচ্ছি। তো ফুল ভিডিওটির সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো প্রথমে কিন্তু আমি আলুগুলি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন, তো আমি ঠিক এইভাবেই কাটতেছি। তো সবগুলো আলু আমি এইভাবে কেটে নেব। তো সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো পানিতে দিয়ে দেব। পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নেব, যে আলুর একটা থাকে, কষ থাকে, ওটা উঠে যায় পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে। তো সবগুলো আলুই আমি এখানে ধুয়ে নেব। আর এখানে আমি রসুন আর কাঁচামরিচ কেটে নেব। এখানে শুধু রসুন আর কাঁচামরিচ ব্যবহার করব, তেমন মশলা লাগে না, খুব কম মশলা। কেননা এই গরমে কিন্তু বেশি মশলা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যত কম মশলা দিয়ে খুব সুস্বাদুভাবে খাবার খাওয়া যায়, সেটাই স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। তো আমি সবগুলো একসাথে ধুয়ে নিচ্ছি। নিয়ে রসুনগুলো কেটে নেব। রসুন আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নেব। আর পেঁয়াজটা নিয়েছি আমি অন্য তরকারির জন্য। তো এই যে কাঁচা আম আর রসুন কেটে নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, সব কিছু আমি রেডি করে নিয়েছি। নিয়ে এখন চুলায় চলে আসলাম। চুলায় এখন পাতিলে আলু আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। এখন এখানে লবণ আর একটু হলুদ, সামান্য একটু মরিচের দেব, একটু ধনিয়া, এই সামান্য পরিমাণের, বেশি কিছু লাগে না এখানে। বেশি হলুদেরও প্রয়োজন হয় না, একটু হলুদ দিলেই ভালো। আবার বেশি হলুদ দিলে হলুদের একটা গন্ধ আসে, তাই পরিমাণ মতো হলুদ, আমি যে পরিমাণে রান্না করব ঠিক সেই পরিমাণের হলুদই দিয়েছি। লবণ দিয়ে এখন ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত, আলুটা যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যন্ত আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ডেকে দিলাম, যেন সিদ্ধ, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনি দিয়ে সবগুলো আলু ম্যাশ করে নেব সুন্দর করে। তবে আমাদের এলাকায়, আমাদের বাসায় এটাকে খাটাই বলে, যে মিষ্টি আলুর খাটাই। কে কী নামে জানেন আমি জানি না, তবে আমাদের এলাকায় এটাকে খাট্টাই বলে, মিষ্টি আলুর খাট্টাই। আম দিয়ে, মানে এটা হচ্ছে গরমকালে আমাদের
আমাদের এখানে খুবই একটা জনপ্রিয় খাবার। এই খাবারটা কিন্তু প্রায়ই আমাদের এলাকায় পাওয়া যায়, মানে আমার বাবার এলাকায় ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি। তো আমাদের এখানে সবাই এই রান্নাটা করে গরমকালে, যখন কাঁচা আম থাকে। তো সবগুলো ঘুটে দিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলাই কিন্তু খেতে এতটা স্বাদ হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই লোভনীয় একটা রেসিপি। তো আমার ভলক এসে গেছে, এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দেব। আর গরমের মধ্যে কিন্তু একটু টক জাতীয় খাবারই বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা বিশেষ করে কাঁচা আম দিয়েই খেতে বেশি ভালো হয়। তো আমগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ঝাল করে নেব। একটু বেশি ঝাল হলেই, মানে বেশিক্ষণ নেওয়া হলে ভালো লাগে, ঝোলটা যেন একটু শুকায়। এটা চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, খালিও রান্না করা যায়। খালিও খুব সুস্বাদু, এইভাবে রান্না করলেও অনেকই স্বাদ হয়। তো এখন আমি যে বাগারটা দিয়ে নেব, এখন কিন্তু আমার হয়ে গেছে, জাস্ট বাগারটা দিলেই চলবে। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। তো তেলটা একটু গরম হলে আমি রসুনগুলো দিয়ে দেব। যে কুচি করা রসুনগুলো আমি এখন দিয়ে দেব। রসুনগুলো আমি ভেজে নেব লাল লাল করে। আর এখানে কিছু শুকনো মরিচ অ্যাড করব সাথে। রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটার মধ্যে অবশ্যই রসুন দিয়ে ভাগার দিলেই ভালো হয়, পেঁয়াজ থেকে বেশি। তো আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। চাইলে আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, পাঁচফোড়ন দিলে হয়তো খেতে আরও স্বাদ হবে। তো আমার বাসায় পাঁচফোড়নটা একটু খেতে চায় না, তাই আমি অ্যাভয়েড করি পাঁচফোড়নটা। তবে পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক স্বাদ হয়। তো আমার রসুনগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, একদম লালচে কালার হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি যে খাট্টাটার মধ্যে ঢেলে দেব। তো আমার বাগারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমার খাট্টাটাও হয়ে গেছে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছি সেই কাঁচামরিচগুলো দিয়ে দেব এখন।
সবগুলো কাঁচামরিচে দিয়ে দেব। সো সবগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লাস্টে লবণ চেক করে দেখি লবণ একটু লাগবে, তাই লবণও দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। আশা করি সবাই ফুল রেসিপিটা দেখেছেন। দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। কে কে এরকম গরমের সময় খাট্টায় রান্না করে খান, আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার খুব প্রিয় একটি খাবার, আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে প্রায়ই রান্না করি গরমের সময়। খুবই অত্যাধিক সুস্বাদু। তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।